বাংলাদেশের আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার রক্ষার জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ইতিপূর্বে দুইজন মহান ব্যক্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে সুপরিচিত, স্বাধীনতার মহান ঘোষক, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 31শে ডিসেম্বর 2025 তারিখে লক্ষ লক্ষ জনতার তার জানাজায় উপস্থিতি প্রমাণ করেন তিনি বাংলাদেশের মানুষের কাছে কতটুকু প্রিয় ছিলেন, শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনিও বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র সুরক্ষা করার জন্য আপসীন সংগ্রাম করেছেন। তিনি আপসীন নেত্রী বলে পরিচিত। তিনি বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের এই পর্যায়ে আমাদের মাঝে নেই, কিন্তু নতুন দায়িত্ব নেওয়ার পরে অ্যাটর্নি জেনারেল অফিস হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এই দুজন নেতৃত্ব বাংলাদেশে তাদের নিষ্ঠা, সততা, দেশপ্রেমের যে চরম প্রমাণ রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমার এই অফিসের প্রাথমিক কার্যক্রম শুরু করা উচিত। আমি সেই বিবেচনা করেই তাদের আজকের এই জিয়ারত করেছি, দোয়া করেছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে কামনা করেছি যে তিনি যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে দীর্ঘদিন বিরোধী আন্দোলন পরে নতুন বাংলাদেশে যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যিনি আছেন, তাদেরই সন্তান, সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এবং তার প্রয়াত ভাই জনাব আরাফাত রহমান কোকো, তার জন্য আমরা দোয়া করেছি। জনাব আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ করে দোয়ার পরে জনাব তারেক রহমান যেন আগামী দিনের বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দিতে পারেন, যে নেতৃত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনের মণিকুঠায় স্থান করে নিয়েছেন। একইভাবে তিনি যেন সফল হতে পারেন, সেক্ষেত্রে আমরা তার জন্য দোয়া করেছি। দ্বিতীয়ত, আইন কর্মকর্তা হিসেবে, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে এই সমস্ত ভালো কাজে আমরা যেন সহযোগিতা করতে পারি, আমরা যেন আমাদের দায়িত্বটা অত্যন্ত সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সে ব্যাপারেও আমরা আল্লাহর রহমত কামনা করেছি। আপনি যে কথা বললেন সেটা হচ্ছে, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে থাকে। বিচার বিভাগ যখন স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে থাকে, তখন আপনি যে কথা বললেন, মানুষের ন্যায় বিচার প্রাপ্তির যে অধিকার, সে অধিকারটি সুনিশ্চিত হয়। এবং আমরা তো মনে করি আমাদের বাংলাদেশের বিগত এই নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের পূর্ববর্তী 3টি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের যাত্রা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে বাংলাদেশের সুশাসন সুনিশ্চিত হবে, এবং যখন সুশাসন সুনিশ্চিত হবে সর্বক্ষেত্রে, তখন মানুষের মৌলিক অধিকার হিসেবে তার ন্যায় বিচার প্রাপ্তির যে অধিকার, সে অধিকারটা সুরক্ষিত হবে।